হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছে। আজকে একটা খুব দুর্দান্ত স্বাদের রেসিপি বেগুন দিয়ে কাচকি মাছের শুটকি চচ্চড়ি তৈরি করব। কাচকি মাছগুলোকে গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো বড় সাইজের রসুন থেতো করে নিয়েছি। দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে পরিমাণ মতো বেগুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছে সামান্য হলুদ আর নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প তেল দিয়ে গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। যোগ করে দিলাম থেতো করা রসুন, দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা যোগ করে দিলাম। 30 সেকেন্ড মতো পেঁয়াজ রসুনটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো, এই রেসিপিটা খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর খেতেও অসাধারণ হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবকিছু আরো 1 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার ঝিরিঝিরি করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যোগ করে দিলাম স্বাদ মতো নুন। এবার ভেজে রাখা কাচকি মাছের শুটকিটা দিয়ে দিলাম। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। ঢাকা খোলার পর দেখুন তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিলাম। তরকারিটা এবার ভালো করে কষিয়ে নেব। সামান্য চিনিও যোগ করে দিলাম, যাতে নুনের টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আরো 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। তৈরি হয়ে গেল কাচকি মাছের শুটকি দিয়ে চচ্চড়ি। শীতের দিনে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।